নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভ্লগ ঠিক না, এটা হচ্ছে একটা স্পেশাল রেসিপি। মানে আমার কাছে এটা খুবই স্পেশাল, কারণ এটা আমি ইউটিউব থেকে দেখেই বানিয়েছি, যেহেতু আপনাদের সাহায্য ছাড়া এই রেসিপিটা আমি বানাতে পারতাম না। তো সেটাই আজকে বানাবো আমি এখানে। সেটা হচ্ছে সাবুর পাঁপড়। মানে নর্মালি যে সাবুগুলো পাওয়া যায়, যেটা উপোস করার সময়, বিশেষ করে শিবরাত্রির সময় যে সাবুটা ভিজিয়ে রেখে অনেকে ফল দিয়ে খায়, তো সেই সাবুটা দিয়ে আজকে আমি পাঁপড় বানাবো। তার জন্য প্রথমে আমি কাপ মেপে সাবু নিয়েছি, নিয়ে এখানে বাটিতে ভিজাতে দিয়েছি। পুরো গোটা একটা রাত রাখবো আমি ভিজানোর জন্য এটা। ওই জন্য বিকালবেলার দিকে ভিজাতে দিয়েছি। আজকে সকালবেলা, মানে পরের দিন সকালবেলা আমি এখানে, যেহেতু আমার কাছে চিলি ফ্লেক্স নেই, তো তার জন্য কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা একটু মানে গরম করে নিচ্ছি ভালো করে, শুকনো খোলায় নেড়ে নিচ্ছি, যাতে আমি চিলি ফ্লেক্সটা তৈরি করতে পারি। আর অন্যদিকে সাবু পুরো এক রাত ভিজিয়ে রাখার পর কিন্তু এখানে আমি জল নিয়েছি, ঠিক এই কাপের 1 কাপ সাবু নিয়েছিলাম, ঠিক এই কাপের 8 কাপ আমি জল নিয়েছি। এই ঠিক যেই কাপে সাবু নিয়েছি সেই কাপের 8 কাপ আমি জল নিয়েছি। মানে 1 কাপ নিলে কিন্তু 8 কাপ জল নিতে হবে, আর 2 কাপ সাবু নিলে কিন্তু সেই 8 কাপের আরও ডবল নিতে হবে জল। নিয়ে কিন্তু এই জিনিসটা আমি তৈরি করবো আস্তে আস্তে। জলটা এখানে গরম হয়েছে, তারপরে কিন্তু আমি সাবুটা দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখুন আস্তে আস্তে জলটা পুরো ঘোলা হয়ে যাবে, সাবুটা কিন্তু পুরো গুলে যাবে। আর এক রাত রাখলে কিন্তু সাবুটা অনেক সুন্দর নরম হয়ে যায়। হাত দিয়ে একটুখানি চাপ দিয়ে দেখবেন, ভিজে সাবুটা এক রাত রেখে দেওয়ার পর দেখবেন ভীষণ সুন্দর নরম হয়ে গেছে। আর সেই সাবুটা দিয়ে যদি পাঁপড় বানান, তাহলে কিন্তু অনেক সহজেই, বেশি দেরি লাগবে না, সাবুটা গলেতে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। জল যখন আস্তে আস্তে ফুটতে শুরু করে দেবেন, দেখবেন জলটা গাঢ় হয়ে গেছে, একদম পুরো থকথকে গাঢ়। মানে ফ্যান রেখে দিলে মাঠটা ঠিক যেরকম হয় না, ঠিক ওইরকম টাইপের কিন্তু এই সাবুর লিকুইডটা দেখতে হয়ে যাবে। পুরো সম্পূর্ণ কিন্তু সাবুটা গুলে যাবে, এর সঙ্গে গিয়ে শক্ত মাড়ের মতন হয়ে যাবে, কিন্তু মানে লিকুইড ঠিক থকথকে হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে আমি গোটা জিরে দিয়েছি, যেহেতু পাঁপড়ের টেস্ট আনতে হবে, তাই গোটা জিরে দিয়েছি। আর যে শুকনো লঙ্কাটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম চিলি ফ্লেক্স তৈরি করার জন্য, সেইটা কিন্তু শুকনো লঙ্কা ভালো করে গুঁড়ো করে, মানে হামানদিস্তা দিয়ে থেতো করে, যাতে একটু গোটা গোটা ভাব থাকে, তো সেই শুকনো লঙ্কা গুঁড়োটা আমি এর মধ্যে দিয়েছি। দেওয়ার পরে জোয়ান দিয়েছি। জোয়ানটা একদমই আপনারা না দিলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার জোয়ানের টেস্টটা, মানে ওর ফ্লেভারটা খুব ভালো লাগে, ওর জন্য এখানে আমি জোয়ান দিয়েছি। আপনারা চাইলে এই পজিশনে একটুখানি নুন দিতে পারেন, আমি নুনটা দিইনি, কারণ আমার মনে হচ্ছে যে নুনটা আমি দেবো না এখন, আমি পরে যদি মনে হয় তখন আমি নুন দেবো পাঁপড়ের উপর হালকা করে ছিটিয়ে, কিন্তু এখন আমি নুনটা দেবো না। নুন দিলে খুব জল জলে ভাব থাকে, ওই জন্য কিন্তু আমি নুনটা এখন দিচ্ছি না একদমই। আপনারা চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পরিমাণে একদম কম দেবেন। দেখুন এটা আস্তে আস্তে গুলতে গুলতে পুরো থকথকে একদম লিকুইড হয়ে গেছে, কিন্তু পুরো সম্পূর্ণ মশলাটা ভালো করে গুলে নেবেন, নিয়ে হালকা রেস্টে রেখে দেবো এটাকে। আমি দিয়ে যাব হচ্ছে অন্য কাজ ছাড়তে, মানে যতক্ষণ ঠান্ডা হবে জিনিসটা ততক্ষণ আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কারণ আমি সকাল সকাল যেহেতু সাবুটা, মানে সাবুর পাঁপড় বানানো শুরু করেছি, তো ঘুম থেকে উঠে একেবারে বানাতে দিয়েছি, এখনও বিছানা গোছানো হয়নি, তাই জন্য ওদিকে লিকুইডটা ঠান্ডা হয়ে থাক, সাবুর লিকুইডটা। আর এদিকে আমি একটুখানি বিছানা গুছিয়ে চুলটা আঁচড়ে ভালো করে নিই। এবার যাবো হচ্ছে আবার সাবুর কাছে। ওদিকে সাবুটা হালকা ঠান্ডা হয়েছে, একদম হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার দেবো হচ্ছে আলু ম্যাশ করে, মানে সেদ্ধ আলু, সেটাকে কিন্তু শুধু নর্মাল আলু সেদ্ধ করেছি আমি। এবার আলু সিদ্ধটাকে, যেহেতু একদমই আলুটাকে পুরো একদম এর সঙ্গে মিশাতে হবে, তো আলুটা কিন্তু ভালো করে ছাঁকনির সাহায্যে আমি ভালো করে পেস্ট করে এর মধ্যে দিয়েছি, দিয়ে আবার একবার ফুটিয়ে হালকা করে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে ঠিক এরকম হয়ে গেছে লিকুইডটা। এদিকে আমি পাঁপড় দিয়ে কিন্তু শুরু করে দিই, মানে পাঁপড় বানানো আমি শুরু করে দিয়েছি। তো লিকুইডটা ঠিক এরকম দেখতে হবে কিন্তু। আর যখন পাঁপড়টা দেবেন তখন কিন্তু এই লিকুইডটাকে একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু শুরু করব। এবারে প্লাস্টিকের সাহায্য নেব আমি এখানে। প্লাস্টিকের সাহায্যে কিন্তু পাঁপড় বানালে খুব সুবিধা, মানে খুব সুন্দর কিন্তু পাঁপড়টা উঠে আসবে। তো দেখুন এখানে আমি কুলোর মধ্যে পেতে আমি পাঁপড়টা দিচ্ছি এখানে। আর হাতে দিয়ে দেখবেন যে সাবুর লিকুইডটা এক জায়গায় ঠিকভাবে বসে রয়েছে কিনা, এদিকে কিন্তু গড়িয়ে আসলে হবে না। আর চেষ্টা করবেন সমান জায়গায় পাঁপড়টা মানে তৈরি করার। তো সেই সমান জায়গায় দেওয়ার চেষ্টা করুন। আমার এখানে এবড়ো খেবড়ো জায়গা, সমান জায়গা নেই বলে আমি এখানে এবড়ো খেবড়ো জায়গাতেই কিন্তু এই পাঁপড়টা দিচ্ছি। সাবুর লিকুইডটা 1 চামচ করে দেবেন, দিয়ে হালকা হাতে ঘুরিয়ে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু পাঁপড়ের শেপ চলে আসবে। অবশ্যই পাঁপড়টা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু 1 পিঠ উল্টে দিতে হবে। আর এই পাঁপড় হয়ে যাওয়ার ভিডিওটা আমি অন্য একটা ভিডিওতে দেবো। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখাবো অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।